হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে। তো আজকের ব্লগটা হলো বন্ধুরা পুরো স্পেশাল একদম গণেশ ঠাকুরকে নিয়ে। কারণ যেহেতু গণেশ চতুর্থী, তাই এই ব্লগটা আমি বানিয়েছি তোমাদের জন্য। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। তো এই যে দেখো, আমি এখন যাচ্ছি পুজো করতে। এই যে দেখো, এখানে আমি চলে গেলাম। এটা হলো আমাদের কলোনি বন্ধুরা, ফাটাশিলামবাড়ি নিউ জিএমসি কলোনি। এটা গুয়াহাটিতে, মানে আসামে যে গুয়াহাটি আছে, গুয়াহাটিতে এটা ফাটাশিলামবাড়ি স্থিত। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, আমি এখানে পুজো করতে যাচ্ছি, আর এই যে এখানে ছিল আমার বান্ধবীগুলো। তো ওদের সাথে একটু দেখা হয়ে গেল, ওরাও পুজো টুজো করে এখানে একটু গল্প করছে। তো আমি তারপর চলে গেলাম সিধে পুজো করতে। আর এত বড় মূর্তি, ওখানে তো পুজো করা সম্ভব না, তাই এখানে একটা পুজো করার জন্য ছোট একটা গণপতি বাপ্পা মূর্তি রাখা হয়েছে। আর আমাদের যে মূর্তিটা ছিল বন্ধুরা, এটা ছিল 40 ফিট। অনেক বড়, ভাবা যায় বন্ধুরা, 40 ফিট মূর্তি। তো এত বড় করে নর্থ ইস্টে গণেশ পুজোটা হয়ই না বন্ধুরা। কারণ গণেশ পুজো হয় টুকটাক, কিন্তু এত সুন্দর করে ভব্যভাবে পুজোটা করা হয় না। শুধু আমাদের কলোনিতে এত সুন্দর করে গণেশ পুজোটা আয়োজিত করা হয়। তাই তোমাদের জন্য আমি ভাবলাম যে ফুটেজগুলো নিয়ে ভালো করে একটা ভিডিও করে দিই। আর এটা হলো আমাদের গর্ব যে আমাদের কলোনিতে এত সুন্দর করে গণেশ পুজোটাকে পালন করা হয়, উদযাপন করা হয়। আর আশেপাশের মানুষগুলোও এত হ্যাপি থাকে এই কয়টা দিন। এমনি তো বলতে গেলে দেখো, 7 তারিখে গণেশ চতুর্থী ছিল, তো ওই দিনই যেখানে পুজো করেছে তারপর শেষ। কিন্তু আমাদের কলোনিতে বন্ধুরা, বিশ্বাস করবে না, তোমরা সবাই বিশ্বাস করবে না যে আমাদের কলোনিতে 7 তারিখ থেকে শুরু করে 13 তারিখ অবধি পুজোটা আয়োজিত হতে থাকবে। কারণ যেহেতু এত বড় করে পুজো করা হয়, মেলা আসে, অনেক আনন্দ ফুর্তি হয়, প্রত্যেক দিন নানান ধরনের ফল ফলাদি এগুলো তো দেয়ই ভোগে। তাছাড়া কোনো দিন খিচুড়ি, কোনো দিন পায়েস, কোনো দিন অন্নভোগ, এভাবে করে উলটপালট করে প্রসাদ বিতরণ করা হয়। তো যাই হোক, আমি ভয়েস ওভার দিয়ে করছি বন্ধুরা ভিডিওটা, কারণ আমি এমনিও ভয়েস ওভার দিয়েই করি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে অ্যাড করা হয় জানি, কিন্তু যখনই কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা অ্যাড করতে যাই, দেখি কপিরাইট এসে যায়। তাই জন্য আমার ভিডিওগুলো আমি মিউজিক ছাড়াই দিতে ভালোবাসি। তো এই যে দেখো, আমার পুজো টুজো হওয়ার পর এখানে আমি প্রসাদ নিয়ে এসেছি। এই যে প্রসাদ নিয়ে নিলাম। আর এটা হলো বন্ধুরা রাত্রের ফুটেজটা এরকম ছিল বন্ধুরা। রাত্রের বেলা এত সুন্দর লাগে, মনেই হয় না যে আমি আমাদের কলোনিতে আছি, মনে হয় অন্য কোথাও একদম আছি, এত সুন্দর লাগে। আর লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে, প্লাস নানান ধরনের খেলনা, বাচ্চাদের জন্য অ্যাট্রাকটিভ খেলনা এসেছে, বড়দের জন্য সাজাগোজার বস্তু, নানান ধরনের একদম একটা এলাহে কারবার, খুবই ভালো লেগেছে। এই যে দেখো, এখানে কত সুন্দর সুন্দর খেলনা। তারপর এখানে মানুষের সমাগম চলছে, এই যে দেখো। আর এত সুন্দর করে পুজো আয়োজন করলে তো ভিতরটাও খুব আনন্দিত হয়, তাই না বন্ধুরা? তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি তোমাদের ভালো লাগলো। আর ভালো লাগলে কমেন্টে গণপতি বাপ্পা মোরিয়া লিখতে ভুলবে না। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।